5 লাখ টাকা যে কোনো মূল্যে ম্যানেজ করে দেওয়ার জন্য, যাতে আমাকে অন্তত রক্ষা করতে পারে এখান থেকে। সৌদি আরব থেকে তাদের বিকাশ নাম্বারে ম্যানেজ করে দেওয়ার পরে আমাকে ছাড়ছে, সেটা হচ্ছে আল খারিজ রোডে। আসসালামু আলাইকুম, আমি নুর আলম সবুজ, সৌদি আরব প্রবাসী। এখানে ট্যাক্সি চালাই, আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি। তো গতকালকে রাত্রে আনুমানিক 10টা 20-এর দিকে আমি ইশারা খাজানের যে মেট্রো স্টেশন আছে ওইখান থেকে 3টে যাত্রী নিছি। ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 50 রিয়ালের। ওনারা এক্সিট 18-তে ইস্তারের ওইখানে নামবে, তারপর 10 মিনিট ইন্তজার করবে। ওনাদের এক ভাই আসবে, টাকা দিবে, টাকাটা নিয়ে ওনারা বাথাতে ব্যাক করে চলে আসবে। যখন আমি ইস্তারা 18-র ওইখানে যাই, ওনাদের বাইরে ফোন দিছে। আসার পরে কি কথাবার্তা বলছে গাড়ির পিছনে দাঁড়াই আমি জানি না। তো দুজন লোক গাড়ির পিছনে বসছে আর একজন আমার ডাইন সাইডে বসছে। বসার পরে যখন আমি বাথা আসার জন্য গাড়ি স্টার্ট দিব, তখন ডাইন সাইডের লোকটা আমার গাড়ির চাবি আর হলো মোবাইল নিয়ে গেছে। আর আমার সিটের পিছনে যে ছিল সে আমার গলায় জোরে হাত দিয়ে জাতা দিয়ে ধরছে আর চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলছে। তারপরে তারা স্টেডিং থেকে আমার পিছনে নিয়ে এসে আমার 2 হাত পা সবকিছু বাইন্ধে ফেলাইছে। তারপর বলছে যে যদি হাসরাহাসি করো তাহলে তোমাকে চাকু বা চাপাটি দিয়ে আঘাত করা হবে, কোনো চিল্লাপাল্লা করবে না। তো ওনারা যেভাবে বলছে আমি ওনাদের সাথে তাল মিলে ওনাদের সাথে চলে গেছি। আর আমার সাথে এখানকার সৌদি রিয়াল ক্যাশ ছিল 16,250 টাকা। ওগুলা নেওয়ার পরে আমার এসটিসি পেতে 500 টাকা ছিল, ওই টাকা তুলে নিয়েছে। তারপরে দেশ থেকে বলতেছে যে আরো 5 লাখ টাকা লাগবে, দেশ থেকে টাকা আনাও, নাহলে তোমাকে অবস্থা খারাপ হবে, তোমার গাড়ি কিছু দেওয়া হবে না, তোমাকে মাইর দেওয়া হবে। আর যখন আমি দেশে কথা বলতেছি তখন বলতেছে যে বলবে যে তুমি অবৈধ জিনিস নিয়ে ধরা খাইছো, পুলিশ তোমাকে থানায় নিয়ে আসছে। তো ওনাদের এই কথাগুলো আমি একটু ঘুরে বলতে যাওয়ার কারণে আমাকে থাবড় সাপড় দেওয়া হয়েছে। তো শেষ মুহূর্তে আমি দেখতেছি যে যদি আমি ঘুরে কথা বলতে যাই ওনারা আমার সাথে আরও রাফ বিহেভ করবে। এই কারণে ওনাদের কথা মতে আমি দেশে কন্ট্যাক্ট করি আমার বাপ মায়ের সাথে, আমার বউয়ের সাথে। বলতেছি যে 5 লাখ টাকা যে কোনো মূল্যে ম্যানেজ করে দেওয়ার জন্য, যাতে আমাকে অন্তত রক্ষা করতে পারে এখান থেকে। পরে দেশ থেকে 5 লাখ টাকা নিয়ে আসছি। আইসা আজকে দুপুর 12টা 20 মিনিটে আমাকে টাকাগুলো দেওয়া হয়েছে বিকাশ নাম্বারে। ওনারা ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেবে না, বলতেছে বিকাশ নাম্বারে টাকা নেবে। আর এই টাকাগুলো যে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে ওই বিকাশ নাম্বারে যাতে ফোন করে কোনো ইনকোয়ারি না করা হয়, ইনকোয়ারি করলে আমার সমস্যা করবে, এই কথা বলে টাকাগুলো নিছে। শেষ মুহূর্তে 1 লাখ টাকা আমি সৌদি আরব থেকে তাদের বিকাশ নাম্বারে ম্যানেজ করে দেওয়ার পরে আমাকে ছাড়ছে, সেটা হচ্ছে আল খারিজ রোডে, ইন্ডাস্ট্রিয়াল সিটির 2 এই রোডে আমার ছাড়ছে। সাইডা বলতেছে যে তোর চোখ বাঁধা থাকবে, গাড়ির চাবিটা তোর হাতের বাম পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে পালায় রাখবো, আমরা 2 মিনিট পরে তুই কাপড় খুলে চাবিটা নিয়ে আসবি আর আমাদের ফলো করবি না, ফলো করলে সমস্যা হবে। তারপরে আমি গাড়ির চাবি নিয়ে কোনোভাবে আমার জীবনটা বাঁচাইয়া, তাদের হাত থেকে টাকাগুলো দিয়ে আমার জীবনটা বাঁচাইয়া আমি কোনোভাবে আসছি আমার বাসাতে। আমার বাবা টিবি রোগে আক্রান্ত, আমার মা এমন তো অবস্থা। সব কথা শোনার পরে অনেক অসুস্থ হয়ে গেছে। যা হোক যেভাবে আমি ঋণ টিন কইরা ওনাদেরকে টাকা দিয়েছি। সবাই উপর আল্লাহর দোয়া আর সবার দোয়ার কারণে আমি হয়তো বা আমার জীবনটা নিয়ে ওদের হাত থেকে ফিরে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের সৌদি আরব বাংলাদেশ এম্বাসির কাছে আকুল আবেদন, যাতে ওনারা একটা পদক্ষেপ নেয়, আমার মতো আর কেউ এরকম অকারেন্সের শিকার না হয়। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কন্ট্যাক্ট করে যদি সৌদি আরব প্রবাসীদের জন্য একটা ভালো কোনো উদ্যোগ নেয় তাহলে সবার জন্যই ভালো হবে। আজকে আমি এই পরিস্থিতিতে পড়ছি, আগামীকালকে যে অন্য কেউ পড়বে না এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা একটা বিশাল চক্র। এরা প্রতিদিন কোনো না কোনো